আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। তোমাদের স্কুলের এই কয়জন কেমন? বাকিরা কই? হ্যালো। ম্যাম বলছি ম্যাম, সাউন্ড সবাই ভয়েস আবার লো হয়ে গেছে। সবাই কি বাসায় চলে গেছো ঈদের বন্ধে, নাকি কেউ ঢাকাতেও আছো? জি ম্যাম, বাসায় চলে ম্যাম আসছি। বাসায় চলে আসছি, ঢাকায় হ্যাঁ ঢাকায় ম্যাম, আছি। আছি। ঢাকাতে আছে। আচ্ছা। তোমাদের ঢাকাতেই কি আছি ম্যাম। অনলাইনে ক্লাস হচ্ছে? মানে অন্য ক্লাসগুলো হচ্ছে আরো? জি জি ম্যাম, ম্যাম, জি সকালে ম্যাম, মাত্র শুরু ম্যাম হয়েছে। একটু আগে একটা ক্লাস করছি। একটু আগে একটা ক্লাস করলাম আমরা। আচ্ছা। তো কি ওখানেও কি মানে কি পড়াচ্ছে? কোন ক্লাস করছো? ম্যাথ পিডি ম্যাম ম্যাথ ফোর। তাসনিয়া আফরিন ম্যাম। ম্যাথ কি তাসনিয়া আফরিনের? জি জি ম্যাম। ম্যাম। ম্যাম আচ্ছা। তার আগেও আমরা সাদমান সাকিব স্যারের ক্লাস করছি, ল্যাব ক্লাস। ওই ক্লাসগুলো কোথায় হয়েছে? মানে জুমে হয়েছে নাকি গুগল মিটে? সকালে একটা মিট হয়েছে, পরে তাসনিয়া এপ্রিল ম্যাম একটা জুমে হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো আজকে তোমাদেরকে যেহেতু তিনটে একসাথে, সি সেকশনে মনে হয় ওই লাস্টের চ্যাপ্টারটা Recording in ইন্টিগ্রেশন। progress. আচ্ছা, লাস্টের চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ইয়ে করা হয়েছে তাই না? শেষ করা হয়েছে না? একটা ম্যাথ হচ্ছে তিনটা মেথডে করে, জি ম্যাম। তাই তো? আচ্ছা। এ আর বিতে মনে হয় সেটা হয়নি, এই জন্য আর কি আমি নতুন কিছু পড়াতে যাচ্ছি। আমি ভাবতেছিলাম যে ম্যাটল্যাবের জিনিসগুলো একটু দেখাই। তোমাদের পাইথনের কি অবস্থা? ম্যাম পাইথন তো ম্যাম কালকে একটা ক্লাস আছে অনলাইন। এখন পাইথনে ম্যাম আর কি সবাই একটু কম বেশি পিছিয়ে আছে। এক এক দিন এক একজন নিলে ম্যাম ওই আপনাকে তো বললামই যে ধরতে একটু প্রবলেম হয়। ওটা টিচারের সাথে এখনো কথা ম্যাম বল। ওই বেসিক লেভেলে চলতেছে ম্যাম, এখনো ওইভাবে খুব বেশি যে কিছু শিখাইছে এমন না ম্যাম। আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, আমরা আজকে এমনি জাস্ট টুকটাক দেখবো কিছু। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। জি আচ্ছা। ম্যাম। এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ফার্মিং সিটি ক্রাইমের আর কি স্লাইড। আমি ওটাই পড়াবো, ও গত টার্মে যেভাবে পড়াইছিল তো ওইটাই আর কি আমরা ফলো করবো। কে যেন ইয়ে করছো? ম্যাম মাহফুজকে একটু অ্যাপ্রুভ করে দেন, ও রেকর্ড করবে। মাহফুজ আনাম। কত করবো? আচ্ছা, অ্যাপ্রুভাল দিয়ে দিলাম তখন। আচ্ছা, এরকম সেরকম কিছু পড়াবো না রেকর্ড করার মতো। মোটামুটি তোমরা এগুলো একটু জানো, যেমন হচ্ছে
যে এখানে হচ্ছে ম্যাটল্যাবে তোমাদের একটা হচ্ছে এরকম কমান্ড উইন্ডো থাকবে, এটা হচ্ছে কমান্ড উইন্ডো। আর একটা ওয়ার্ক স্পেস থাকবে, তুমি যা যা করবা সেটা এখানে সেভ হবে। আর এখানে হচ্ছে এডিট করা যাবে, অর্থাৎ তুমি ধরো একটা কোড টাইপের, তোমরা সি প্লাস প্লাস কি সি সি প্লাস সি প্লাস প্লাস কি করেছো? না ম্যাম। বা এমনিতে তো তোমরা হচ্ছে আইসিটি তে মনে হয় করেছিলে না সি? ম্যাম ইন্টারমিডিয়েটে করছিলাম কিছু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। যে ওখানে তোমার হচ্ছে কি আমাদের যেমন বিভিন্ন কোড লেখা থাকে না, ধরো তুমি একটা কোড এবার লিখলা, লিখে তারপরে তুমি যদি কোনো মডিফিকেশন দরকার হয় তখন তুমি যেখানে ওটা মডিফাই করবা। এটা তুমি কমান্ড উইন্ডোতে এটাকে মানে কপি পেস্ট করলা, তারপর হচ্ছে তোমার মানে কাজ করবে, কোড রান হবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে, যেহেতু অনলাইনে সুযোগটা আছে, আমি তোমাদেরকে একটু ম্যাথল্যাবটা কেমন এই যে। আচ্ছা, ধরো আমি এখানে একটা এই যে নতুন একটা ফাইল করলাম। আমি ধরো এখানে হচ্ছে কি লিখবো, উম, ধরো একটা যোগ করব, ক্যালকুলেটর হিসেবে কাজ করবো এটা। এটাকে লিখলাম, লিখে আমি এখন জাস্ট এটাকে কপি করে, এটা হচ্ছে কমান্ড উইন্ডো, আমি এখানে পেস্ট করে দিলাম। ম্যাম দেখছো দেখা আমি যাচ্ছে কি না, চলে আসছে? ম্যাম স্ক্রিন একটু আচ্ছা, দেখা ফ্রিজ হয়ে যাচ্ছে না আছে। কি করতে। আচ্ছা, দেখা যাচ্ছে না তো বলবো তো, আমি আরো ম্যাম আপনার অন্যভাবে বলি। ভয়েসটাও একটু ফেটে ফেটে ম্যাম আসতেছে। ম্যাম আরো সাউন্ডটা একটু যদি বুঝতেছি কি বেটার করতে। হইতো ভালো হইতো। আচ্ছা, সাউন্ড এবার দেখা যাচ্ছে? জি জি ম্যাম, ম্যাম। এবার দেখা যাচ্ছে। এখানে অনেক সাউন্ড তো আশেপাশে, এই জন্য আর কি সব ইয়ে করে ওয়াইফাই। আচ্ছা, কথা কি খুবই আস্তে আছে? মনে হচ্ছে যে অনেক দূরে থেকে কথা বলছেন আর কি, এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা, এখন আমার আসলে ম্যাম আমি কথাগুলো হেডফোনটা আটকে আটকে আসতেছে ম্যাম। ম্যাম একটু অস্পষ্ট শোনা যাচ্ছে এটাই। আচ্ছা, ম্যাম ইয়ারফোন ইউজ করলে মেবি বেটার হয়। এখন তো ফাজিল হতো, আরে ভিডিও কল অন করে হচ্ছে এর মধ্যে এ বাইজিৎ মাইক অফ কর। বাইরে মাইক অফ কর। আনফরচুনেটলি আমি আমার ইয়ারফোনটা হচ্ছে অফিসে রেখে আসছি, তো একটু কষ্ট করে আর কি 2 দিন তোমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো ম্যাটল্যাবে কে যেন এখানে আঁকা কি করছো, একটু বন্ধ করে এগুলো। তোমাদের কি আগে অনলাইন কোনো ক্লাস হয়েছিল করোনার সময়? ম্যাম আমরা ম্যাম তো এটা করোনার আপনি পরে অফ করে দিতে পারবেন। বুঝি নাই। ম্যাম এই জিনিসটা আপনি মানে কেউ আঁকার জিনিসটা আপনি অফ করে দিতে পারবেন। অ্যানোটেশন না? ম্যাম সেটিংসে ওখানে শেয়ারের একটা অপশন আছে, ওখানে যাই আপনি জাস্ট হচ্ছে অন্য সবাইকে মানে ভিউয়ার মানে এডিটর দেওয়া আছে, ভিউয়ার করে দিলেই হবে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ধরো আমাদের হচ্ছে গিয়ে এরকম কমান্ড উইন্ডো, যেটা বললাম কমান্ড উইন্ডো থাকবে, একটা ওয়ার্ক স্পেস থাকবে। ওয়ার্ক স্পেসে কি হবে, আমরা যা যা এখানে কোড করবো সেই কোডগুলো এখানে সেভ স্টোরড হিসেবে থাকবে, ঠিক আছে?
তো ধরো আমি একটা জিনিস, একটা ভ্যারিয়েবল এ চুজ করলাম, আমি ধরো এর মধ্যে রাখলাম 5, ঠিক আছে? তখন এই জিনিসটা কি হবে, ওয়ার্ক স্পেসে যে এ ইকুয়াল টু 5, অর্থাৎ যেটা লেটেস্ট সেটা আগে আগে যাবে, যে ইকুয়াল টু 5 এটাকে কি হলো, সেভ হয়ে গেল। এখন আমার মনে হলো যে না, ইকুয়াল টু 5 না, আমি ইকুয়াল টু 10 দিব। তো আমি এখানে ইকুয়াল টু 10 দিলাম, তখন কি হবে, এই ভ্যালুটা হচ্ছে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছো? ম্যাম দ্যাট মিনস আমার আগের ভ্যালুটা থাকবে না। না, আগের ভ্যালুটা থাকবে না, আগের ভ্যালুটা এখানে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ধরো এখানে আহ, আমি আমি ধরো আমি এখানে অনেকগুলো লিখলাম না, যতগুলো লিখতেছি, যেমন 5+5 লিখছি আগে, তারপরে ইকুয়াল টু 5, ইকুয়াল টু 10, অনেকগুলো লিখছি। এবং দেখো অনেক জায়গা নিয়ে নিছে, দেখছো এ ইকুয়াল 10 অনেকগুলো জায়গা নিছে না। এখন আমি চাচ্ছি যে এই জিনিসগুলো আমি শো করব না, জাস্ট আমার এখানে লেখা থাকবে, ওয়ার্ক স্পেসে থাকবে, বাট কমান্ড উইন্ডোতে আমি এটাকে দেখবো না। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে যেটা করবো, যে ধরো এ ইকুয়াল টু 5, আগে আগে কিছু না, ইকুয়াল টু 5 দিলে এভাবে শো করতো কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো কি দেখা যায়? আচ্ছা, এখন আমি যদি জাস্ট একটা এ ইকুয়াল 5 দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিই, তাহলে তাহলে দেখবা যে এই জিনিসটা আর শো করতেছে না। ধরো বি ইকুয়াল টু 8, দেখছো এই জিনিসটা আর শো করবে না। কিন্তু এখানে দেখো ঠিকই, কিন্তু ওয়ার্ক স্পেসে কিন্তু বি ইকুয়াল টু 8 চলে আসছে, অর্থাৎ ম্যাম ওয়ার্ক প্রত্যেকটা স্পেসে। ক্ষেত্রে কি আমাদের যতগুলা ইনপুট দিব সব ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে? না, সেমিকোলন দিলে যেটা হবে, যে কমান্ড উইন্ডো এটাকে শো করাবে না, মানে তুমি কমান্ড উইন্ডোতে এটা দেখতে পারবে না। কিন্তু দেখো ওয়ার্ক স্পেসে ঠিকই কিন্তু এই জিনিসটা হচ্ছে স্টোর হয়ে গেছে। বুঝতে জি পারছো? ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ইয়েতে যাই, স্লাইডে যাই। আচ্ছা, এই যে স্লাইডে, এটা হচ্ছে কমান্ড উইন্ডো, তারপরে এই যে ওয়ার্ক স্পেস, এখানে সবকিছু সেভ থাকে। এখন বেসিকের মধ্যে কি আছে, তোমাদের এই পুরো জিনিসটা যেহেতু হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ তোমরা এই জিনিসগুলো হচ্ছে খাতায় লিখবা আর কি, কোড হচ্ছে খাতায় লিখবা। আচ্ছা, তো এখানে দেখো আমাদের ম্যাটল্যাবে হচ্ছে ডেটা টাইপের মধ্যে কি আছে, তোমরা হচ্ছে ইন্টারে মনে হয় পড়েছিলে, তারপরে কমপ্লেক্স এরকম ডেটা রফিক গুলো মাইক সি অফ কর। থেকে। তোমরা সি যখন পড়ছো তখন মনে হয় বিভিন্ন টাইপের ডেটা টাইপ পড়ছিল না, ইন্টিজার, তারপরে ফ্লোট, ডাবল ফ্লোট, এগুলো মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি এই কয়েকটা জাস্ট এক্সাম্পল হচ্ছে ম্যাটল্যাবে ডেটা টাইপ। ইন্টিজার কি সেটা তো জানি, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইনফিনিটি, তারপরে নট এ নাম্বার, তো 0/0, এগুলো হচ্ছে ডেটা টাইপ। তারপরে আমরা হচ্ছে ম্যাটল্যাবকে কি হিসেবে, ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে পারি। আমি জাস্ট এই যে এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই, যে কিভাবে এটা লিখলে just তুমি জাস্ট এই ম্যাথটা করবা, ডিরেক্ট তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। আমাদেরকে যেমন সি তে বা C++-এ অনেকগুলো কোড লেখা লাগতো, মনে আছে? সাম ইকুয়াল দিয়ে হচ্ছে ধরো প্রথম 10টা সংখ্যার যোগফল, তারপরে একটা লুপ দিয়ে করা লাগতো। এগুলো পড়ছিলাম, মনে আছে তোমাদের? জি একটু ম্যাম, একটু করছি। যদি মনে থাকে, হ্যাঁ হ্যাঁ। ম্যাম বাট কিন্তু এখানে পড়ছিলাম। আমাদের ডিরেক্ট জাস্ট আমি একটা, এই ধরো এই ইকুয়েশনটা লিখবো, আমার অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখানে যাই। আচ্ছা, কি ছিল যেন, -5, একটা বলো, একটা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু বলো, তোমরাই বলো দেখি। ম্যাম -7 -7 +5 +5, তারপর +6 +6 ইন্টু ইন্টু 2। টু। হুম, দিলাম, তারপর দেখি 10, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখছো এরকম যোগ করতে। আচ্ছা, এটা তুই শুধুমাত্র রিয়েল নাম্বার। এখন কমপ্লেক্স নাম্বার যদি হয়, ধরো আমি দিলাম +3i ইন্টু, রাফি সুবাই বেড়ে তুই ঢুকে যাবি, তুই ঘুমিয়ে আছিস? আমি তাহলে রাফিক মাইক অফ দশজন কর। মাইক অফ কর। দেখছো এখানে কমপ্লেক্স নাম্বারও আমার এখানে আসছে। শুধু কমপ্লেক্স নাম্বার না, অনেক তোমরা ক্লাস অন করে তোমাদের চলে গেছে। তোমাদের কি তোমাদের কি ম্যাটল্যাব কি ইয়ে করা আছে, ইনস্টল করা আছে পিসিতে? না ম্যাম। না নাই ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম, আচ্ছা, এই জন্য না ম্যাম স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তোমরা এখন কি করবে, জাস্ট দেখে যাও। এই যে
সাইন কস দিয়েও আমরা অনেক কিছু করতে পারি। পাই হচ্ছে কি একটা বিল্ট ইন ফাংশন, বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি মানে ম্যাটল্যাবে আগে থেকেই আছে, তাই আমাকে 3.1417 এর যে ভ্যালুটা, পায়ের ভ্যালু, তো ওই ভ্যালুটা লেখা লাগবে না। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি ভেরিয়েবল কি কি হতে পারে। ভেরিয়েবল অনেক ধরনের, ধরো এ বি সি ডি, আমি বিভিন্ন ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। মনে রাখতে হবে যে ভ্যারিয়েবল যেগুলো হচ্ছে ম্যাটল্যাবে বিল্ডিং ফাংশনের মধ্যে আছে, সেগুলো তো আমি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। যেমন পাই, পাই ইকুয়াল টু, যেমন আমি যদি দেই a ইকুয়াল টু 5, এটা হতে পারে, কিন্তু পাই ইকুয়াল টু 5 অর্থাৎ পাইকে আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারবো না। তো এখানে পাইকে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিছো, কিন্তু আমি হচ্ছে পাইকে হচ্ছে গিয়ে আচ্ছা দাঁড়াও, দেখছো আমি যখন পাইকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করলাম, তখন হচ্ছে এর সাথে হচ্ছে লেটেস্ট যে পাইটা ছিল সেটা গুণ করছে, কিন্তু আমাদের পায়ের একটা ভ্যালু আছে 3.1417, এই মানে যে ভ্যালুটা আর কি, ওইটাকে তখন আর সে কাউন্ট করবে না। আচ্ছা, আমরা তখন অনেক কিছু লিখছি তাই না, এখন এই জিনিসগুলো থেকে একটু ডিলিট করতে হবে। তাহলে কিভাবে ডিলিট করতে পারি? আমি জাস্ট হচ্ছে, আমি যদি ইয়েটা ডিলিট করতে চাই, মানে এখানে যা যা লেখা আছে সেগুলো ডিলিট করতে চাই, তাহলে আমি জাস্ট সিএলসি দিব। সিএলসি দিলে আমার কমান্ড উইন্ডো যেটা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু দেখো আমার ওয়ার্ক স্পেসে কিন্তু সবগুলো যেমন ছিল তেমনই আছে, তাই না? তো আমি যদি ওয়ার্ক স্পেসে সবগুলো ডিলিট করতে চাই, তাহলে আমি দিব হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন ওয়ার্ক স্পেসে ধরো আমার এ ইকুয়াল টু যে 5 যে টার্ম গুলো ছিল, বা বি ইকুয়াল টু 7, এগুলো হচ্ছে কি আমি চাচ্ছিলাম যে এই দুইটার মধ্যে জাস্ট একটা থাকুক। অর্থাৎ ধরো এ ইকুয়াল টু 5, এটা আমার ওয়ার্ক স্পেসে থাকবে কিন্তু কমান্ড উইন্ডোতে থাকবে না। তাহলে কমান্ড উইন্ডো থেকে ডিলিট করা এটা কি ছিল? সিএলসি। আর ওয়ার্ক স্পেস থেকে যেহেতু আমি শুধুমাত্র এটা রাখতে চাচ্ছি, বিটা রাখবো না, তাহলে আমি কি করতে পারি? আমি জাস্ট ক্লিয়ার দিয়ে দিয়ে দিব। দেখো তাহলে কি হলো, ওয়ার্ক স্পেসে হচ্ছে এটা থেকে গেল কিন্তু বি ডিলিট হয়ে গেল। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র। তারপর তোমাদেরকে বলছিলাম যে সেমিকোলন দিলে ম্যাম, আমার রেজাল্ট, বলো। ম্যাম আমার যদি অনেকগুলো থাকে তখন ওর স্পেসে আমি শুধু একটা রাখতে চাই, তাহলে কি আমার সবগুলো প্রেস করতে হবে? যেমন এ বি সি ডি আমি সি রাখতে চাই হ্যাঁ, আর বাকি হ্যাঁ সবগুলো ডিলিট সবগুলো করতে চাই তখন তো। তুমি ক্লিয়ার দিয়ে হচ্ছে এ বি সি ভাবে এক একটা করে লিখবা। ধরো আচ্ছা ম্যাম। আমি আর লিখি, ধরো আমি এ ইকুয়াল টু 5, এই এরকম আছে, ঠিক আছে? কারণ হোয়াটসঅ্যাপে তো চারটা জিনিস আছে, বাট আমি চাচ্ছি, তুমি বলতেছো যে আমি হচ্ছে ধরো এ আর বি এই দুইটাকে রাখবো না, তাহলে আমি কি করতে পারি? ক্লিয়ার এ বি। আচ্ছা, দেখছো তাহলে শুধুমাত্র সি আর হুম, ডি থাকলো, এ আর বি নাই, ঠিক আছে? জি ম্যাম বুঝতে আচ্ছা, পারছি। এটা গেল হচ্ছে কি আমাদের, এটা জাস্ট বেসিক। তোমাদের পাইথনে মনে হয় এর থেকে অনেক ভারী ভারী অনেক তোমরা শিখছো, তাই না? তার জন্য মাইক হয়ে আছে। রাফিক মাইকটা অফ কর। রাফিক মাইকটা অফ কর ভাই। ম্যাম আপনি মিউট করতে পারবেন। আচ্ছা, আরে ও মনে হয় ক্লাস ওয়ান। হইছে হইছে। আচ্ছা, যেমন ওই যে বললাম যে যদি স্টেটমেন্ট হচ্ছে টার্মিনেট করি সেমিকোলন দিয়ে, তাহলে কি হবে? রেজাল্টটা সাপ্রেসড হবে, অর্থাৎ রেজাল্ট আমি শো শো করবে না। আচ্ছা, এরপরে কি যে এই জিনিসগুলো হচ্ছে আমি ইউজ করতে মানা করতেছে, কারণ কি? কারণ এগুলো হচ্ছে কি ডিফল্ট মানে থাকে ভ্যালু গুলো, যেমন এপসাইলন নট, তারপর হচ্ছে পায়ের ভ্যালু গুলো বিল্ডিং থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ভেক্টর। ভেক্টর বলতে কি? ভেক্টর হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সে জাস্ট একটা রো থাকবে, অনেকগুলো কলাম থাকতে পারে, বাট একটা রো থাকবে। অথবা হচ্ছে গিয়ে তোমার একটা কলাম থাকবে, অনেকগুলো রো থাকবে, যে কোনো একটা হতে পারে। এটাকে বলা হয় ভেক্টর। অর্থাৎ একটা রো অনেকগুলো কলাম, অথবা অনেকগুলো কলাম, সরি, অনেকগুলো রো একটা কলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিভাবে লিখে একটু দেখি। বারবার সুইচ করা লাগতেছে। আচ্ছা, ধরো আমি লিখবো হচ্ছে একটা ভেক্টর, তাহলে ধরো কি কি থাকলো আমার? 1, 2, 3, 4, 5, একটা ভেক্টর লিখলাম। আমি কি করবো? আমি হচ্ছে 1 থেকে 5 দেন এটাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে?
কি হলো? আচ্ছা, তো আমি একটা ভেক্টর নেই ইকুয়াল 1 2 3 4 5। তো আমি সেমিকলন দিয়ে টার্মিনেট করলাম, তার মানে কি এই জিনিসটা আমার ওয়ার্ক স্পেসে থাকবে বাট কমান্ড উইন্ডোতে দেখাবে না। মানে দেখাবে না বলতে পরে যেটা দেখাতো সেটা দেখাবে। আচ্ছা, আরেকটা নিলাম, ধরো আমি আমি হচ্ছে কি এই যে ধরো এই ইকুয়াল টু দিয়ে আমি যে ভেক্টরটা লিখলাম এটাকে আমি দেখাই কিভাবে। কমান্ড উইন্ডোতে যদি আমি সমীকরণটা না দেই তাহলে এভাবে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে যে 1 2 3 4 5। অর্থাৎ আমি হচ্ছে এখানে যে প্রথমে স্পেস দিয়ে লিখেছিলাম না 1 স্পেস 2 স্পেস 3, আমি সেটাকে স্পেস না দিয়ে কমা দিয়েও লিখতে পারি, তাহলেও আমার সেম জিনিসই শো করবে। এখন আমি চাচ্ছি যে আমার একটা কলাম থাকবে কিন্তু অনেকগুলো রো থাকবে, সেক্ষেত্রে কি করতে পারি? আমি যেটা করবো যে ইন্টার দিয়ে নিচের ঘরে ঘরে লিখবো। তাহলে আমার একটা কলাম এবং অনেকগুলো রো আছে। এখন আমি এই রোটাকে কলাম অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়াইছি না তোমাদেরকে, মনে জি ম্যাম। আছে? হ্যাঁ, জি ম্যাট্রিক্সের ম্যাম। ট্রান্সপোজ রোটা কলামে কলামটা রোতে যাবে। তাহলে ধরো তাহলে কি করবো, বিটাকে যদি আমি যদি একটা কলাম আছে তো আমি এটাকে একটা রোতে ট্রান্সপোজ করবো, তাহলে আমি জাস্ট বি প্রাইম লিখবো। দেখছো, বি প্রাইম লিখলে সেটা হচ্ছে রো থেকে সরি কলামটা রোতে ট্রান্সফার হয়ে গেল আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভেক্টরটা এরকম। এরপর আমরা আসছি হচ্ছে ম্যাট্রিক্স। তোমাদের স্লাইডে ম্যাট্রিক্স দেওয়া আছে। সাদমান মিউট কর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে সেটা শেষ করে দিতে। আচ্ছা, ভেক্টরের এখানে ম্যাম আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন ধরো আমি হচ্ছে গিয়ে কি করলাম, আমার তো হচ্ছে অনেকগুলো সংখ্যা লিখতে হবে, ধরো 1 থেকে 10 পর্যন্ত আমি 1 2 3 4 করে লিখবো, ঠিক আছে? তাহলে আমি কি লিখছিলাম, প্রথমে কি লিখতাম যে এ ইকুয়াল টু দিয়ে 1 2 3 4 এভাবে গেছে, তাই না? কিন্তু এভাবে লিখতে অনেক টাইম কনজিউমিং। তো আমি যেটা করতে পারি, আমি 1 দিয়ে সেমিকলন দিয়ে 1 দিব, তারপরে হচ্ছে 10 দিব, সেমিকলন না কোলন দিয়ে 1 : 1 : 10। অর্থাৎ এটা কি বুঝাচ্ছে যে প্রথম ওয়ানটা রিপ্রেজেন্ট করে যে 1 থেকে শুরু, শেষ 10টা রিপ্রেজেন্ট করে যে 10 পর্যন্ত, আর মাঝের ওয়ানটা হচ্ছে কি এক করে বৃদ্ধি পাবে। তাহলে এটা কি আসে দেখো, দেখো তাহলে কি 1 2 3 4 করে এটা ইনক্রিজ করলো। এখন আমি চাই যে এক ঘর করে না 2 ঘর করে ইনক্রিজ করবো, তাহলে কি লিখবো, বলো কি লিখবো? এটা কি বুঝছো? ম্যাম মাঝে টুল দেবো আর মাঝে 2 লিখবো, অর্থাৎ শুরু হবে 1 থেকে, শেষ হবে হচ্ছে 10-এ, আর মাঝে হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। তাহলে এই যে। আচ্ছা, এখন ধরো আমি যদি মাঝে যদি কোনো কত করে ইনক্রিজ করবো এটা যদি না দেই তাহলে কি হয়? তাহলে সে হচ্ছে বাই ডিফল্ট 1 করে ধরে নিবে। অর্থাৎ আমি যেমন শুরুতে এখানে কি করছিলাম, 1 : হচ্ছে 1: 10, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যাবে যেখানে হচ্ছে এক করে বৃদ্ধি পাবে। এখন আমি কি যেটা করলাম যে আমি তো কোনো মাঝে কত করে বৃদ্ধি পাবে সেটা দিলাম না, ওয়ানটাকে রিমুভ করে শুধু 1:10 দিলাম, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। তাহলে কি হবে যে সে বাই ডিফল্ট হচ্ছে ম্যাটল্যাব ধরে নিবে যে আমার 1 থেকে 10 পর্যন্ত আমাকে লিখতে হবে এক এক করে বৃদ্ধি করে। এটা কি বুঝতে পারছো?
বা ধরো আমি যদি চাই যে জি 4 ম্যাম। করে বৃদ্ধি পাবে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে কি করতে হবে? আমাকে এই সংখ্যাটা ম্যাম অর্থাৎ মাঝের ম্যাম সংখ্যাটা। এখানে ম্যাম 1 থেকে শুরু না করে যদি 11 থেকে শুরু করতাম তাহলে কি ম্যাম সেম হতো, হ্যাঁ, মানে কোনো মাঝখানে 1 না দিলে? সমস্যা নেই। ধরো আমি 11 থেকে কত দিবা বলো? 11 থেকে কত দিবা? 20। আচ্ছা, 11 থেকে 20। এখন 11 থেকে যদি 20 দেয় তাহলে সে কি করবে? বাই ডিফল্ট এক এক করেই বৃদ্ধি করবে, যেহেতু আমি মাঝে কত করে বৃদ্ধি করতে হবে সেটা বলে দিইনি। কিন্তু আমি যদি বলে দিই ধরো আমার এখানে 3 করে বৃদ্ধি করতে হবে, তাহলে কি আসবে? তাহলে 11, 14, 17, 20, অর্থাৎ সে তখন 3 করে বৃদ্ধি করবে। শুধু যে 1 থেকে শুরু করতে হবে এমন না, তুমি চাইলে যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন ধরো আমাকে বললো যে আমার ওখানে 100টা লাইন আছে, সরি, 1 থেকে 100-র মধ্যে তোমাকে হচ্ছে 25টা পয়েন্ট জেনারেট করতে হবে, যেটা হচ্ছে একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে সমান। অর্থাৎ ধরো 1 থেকে ধরো 5-এর যে ডিস্টেন্স, 5 থেকে 9-এর ডিস্টেন্স, এরকম করে আমার 1 থেকে 100-র মধ্যে 25টা পয়েন্ট জেনারেট করতে হবে। বুঝতে পারছো কি বুঝাইছি? ধরো একটা জায়গায় তোমার হচ্ছে 100টা ঘর আছে, মানে 1 থেকে 100 পর্যন্ত দাগ টানা আছে। তোমাকে 25টা পয়েন্ট হচ্ছে এখানে টানতে হবে, যেটা হচ্ছে একটা একটা থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। ম্যাম আচ্ছা 1 থেকে দেখো, ধরলে তো ম্যাম আমার দশমিক চলে যাবে, আর যদি শূন্য থেকে ধরি তাহলে তখন আর কি ভ্যালুটা আসবে পূর্ণ সংখ্যা। না দশমিক আছে কোনো সমস্যা নাই। ধরো আমি তখন এই লাইন স্পেস কমান্ডটা ইউজ করবো। লাইন স্পেস বলতে কি বোঝায়? যে আমার হচ্ছে প্রতিটা লাইনে একটা পয়েন্টের থেকে একটা পয়েন্ট হচ্ছে কি ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। এরকম 1 থেকে 100-র মধ্যে আমি 25টা পয়েন্ট জেনারেট করবো। তাহলে আমরা আগে লিখছিলাম কি, আমার হচ্ছে ইন্টারভেলটাকে লিখবো 1 থেকে, ইন্টারভেল হচ্ছে 100। তারপরে আমি যেহেতু 25টা পয়েন্ট জেনারেট করবো, তাই আমি এখানে লিখলাম 25। ম্যাম স্পেস বানান মেবি ভুল হয়েছে। ও আচ্ছা, না না না, লাইনেরই বাদ গেছে। না লাইনের ইটা থাকবে না। আচ্ছা না, ঠিক আছে, আমি প্রথমে ইটা দিচ্ছিলাম, বাট ইটা হবে না। তাহলে সে কি করলো? সে 1 থেকে ইকুয়াল ডিস্টেন্সে হচ্ছে 5.125, তার থেকে ইকুয়াল ডিস্টেন্সে হচ্ছে 9.25, এভাবে সে 25টা পয়েন্ট জেনারেট করছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল মোটামুটি ভেক্টর। আর একটা জিনিস আছে ভেক্টরে, একটা হচ্ছে সাইজ আর হচ্ছে লেন্থ। ধরো আমি একটা ভেক্টর প্রথমে লিখি, এ ইকুয়াল, প্রথমে যেটা লিখছিলাম 1, 3, 5, 7, 9, ধরো এটা একটা নতুন একটা ভেক্টর লিখলাম, সেমিকোলন দিলাম। তার মানে কি, কমান্ড উইন্ডোতে আমার এটা দেখাবে না, বাট ওয়ার্ক স্পেসে এটাকে কি হয়ে গেল, এটা দেখো আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছো? আচ্ছা, এরপরে আমি যেটা করব যে আমি আরেকটা নিলাম হচ্ছে বি। বিটা নিব কি, ধরো 2, 4, 6, 8, 10। আচ্ছা, এখন আমাকে যদি আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে ইয়েটা আছে, কি বলে, প্রথম যে ভেক্টর এ, এটা হচ্ছে গিয়ে সাইজটা কত, অর্থাৎ কয়টা রো আছে কয়টা কলাম আছে, তাহলে আমি কিভাবে বের করবো বলো? কয়টা রো কয়টা কলাম আছে? ম্যাম একটারও 5টা কলাম আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমার একটা ওই কমান্ড আছে, সেটা হচ্ছে সাইজ। সাইজ কমান্ড দিয়ে আমি যদি এখানে এ কে বসাই, তাহলে সে বলে দিবে এখানে কয়টা রো কয়টা কলাম। যে একটা রো আছে 5টা কলাম আছে। আমি যদি সাইজ দিয়ে হচ্ছে বি কে নেই, তাহলে সে কি বলবে? ম্যাম সে বি এর বলবে একদম, করা বলবো। হ্যাঁ, একটা কলাম, 5টা রো আছে। আচ্ছা, এখন যদি আমি বলি লেন্থ কত, লেন্থ বলতে বোঝায় যে এটা হচ্ছে লার্জেস্ট অ্যারে ডাইমেনশন। সেটা এ এর ক্ষেত্রেও সেম হচ্ছে, বি এর ক্ষেত্রেও সেম হবে, 5। কারণ এর ক্ষেত্রে দেখো লার্জেস্ট অ্যারে ডাইমেনশন কত, 5। আচ্ছা, বি এর ক্ষেত্রেও 5। আচ্ছা, এখানে একটা কলাম দেই, মানে একটা কলাম আছে এরকম দেই, বি প্রাইম করে দিলাম, তাহলে কি হবে? ওটা কলাম হয়ে যাবে। এখন যদি আমি এখানে সাইজ বের করি, তাহলে দেখো একটা কলাম, 5টা রো। আর যদি লেন্থ বের করতে পারি, বলতো এটা লেন্থ কত হবে, বি এর লেন্থ? তাহলে এখানে বি এর লেন্থ 5 কেন হলো? আমি যদি দেখি তাহলে তো এ এর লেন্থ হচ্ছে গিয়ে 5 হয়েছে, কারণ এ তো হচ্ছে এই সাইড দিয়ে অনেক বড় ছিল, তাই না? মানে পুরো রোটা ছিল আর কি। কিন্তু বি তে তো হচ্ছে গিয়ে কলাম আছে। তাহলে
ম্যাম এখানে লেন বলতে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো ম্যাম একটাই বুঝাইছে। বুঝতে পারি নাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে লেন্থ বলতে এখানে বোঝাচ্ছে যে লার্জেস্ট অ্যারে ডাইমেনশন, অর্থাৎ যে কোনো দিকে এটা দৈর্ঘ্য। ধরো আমি যদি লেন্থ হচ্ছে গিয়ে বি প্রাইম নেই, বি প্রাইম মানে কি, এটাকে প্রথমে সে রো থেকে কনভার্ট করবে হচ্ছে গিয়ে কলামে, তারপরে হচ্ছে লেন্থ বের করবে, তাহলে তার লেন্থ আসতেছে 5। অর্থাৎ এই যেটার বি প্রাইম কোনটা, এটা না, এটা লার্জেস্ট অ্যারে ডাইমেনশন কোনটা, কলাম বরাবরই হোক, সেটা হচ্ছে কি 5টা। আবার যদি এরটা বলি, ম্যাম তাহলে লেন্থ উইথ বলে কি ছোটটা আসবে? না, উইথ বলতে কিছু নাই, লেন্থ আছে আর হচ্ছে গিয়ে সাইজ আছে। লেন্থ বলতে বোঝায় যে লার্জেস্ট অ্যারে ডাইমেনশন, অর্থাৎ এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কি আছে যে, আচ্ছা আমি ওয়ার্ক স্পেসে দেখাই, এর ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে একটা রো আছে, কতগুলো কলাম আছে, তার মানে কি এই রো বরাবর এটার ডাইমেনশন কত, 5। হাইয়েস্ট কয়টা নাম্বার আছে, 5টা নাম্বার আছে না। আচ্ছা, আবার বি তে দেখো, এখানে বি এর হচ্ছে গিয়ে রো বরাবর একটা রো আছে, কিন্তু কলাম আছে হচ্ছে অনেকগুলো, সরি একটা কলাম আছে, রো আছে অনেকগুলো, তাই এর কলাম বরাবরের লার্জেস্ট ডাইমেনশনটা কত, 5টা সংখ্যা আছে। এটা কি বুঝতে পারছো যে লেন্থ দিয়ে ম্যাম বলছে এইখানে কি লার্জেস্ট। মূলত ডিপেন্ড করে কতটা রো বা কলাম আছে ওইটার উপরে? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা সংখ্যা থাকবে সেটাকে সে কাউন্ট করবে। সেটা রো হোক, ধরো প্রথম ক্ষেত্রে আমার রো একটা ছিল, কলাম অনেকগুলো ছিল, তাই সে কলামটাকে কাউন্ট করছে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কলাম একটা ছিল, রো অনেকগুলো, তাই সে রোটাকে কাউন্ট করছে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স, বাট তোমাদের খুব সম্ভবত এখন সময় অলমোস্ট শেষে, আমার এখানে আর কি আর 3 মিনিটের মতো আছে। ম্যাম তাহলে আজকে দেখেন না। আজকে তাহলে কি করবো বলো, আজকে তাহলে, আচ্ছা নেক্সট ক্লাস তোমরা কবে করবে সেটা বলো। ম্যাম আর ম্যাম কি এটা তো অনলাইনে নেবেন? হ্যাঁ, 2টা ক্লাস হবে না এই উইকে, দুইটা অনলাইন জি নিয়ে। ম্যাম। ম্যাম আমাদের তো কালকে, ম্যাম বৃহস্পতিবারে, ম্যাম আমাদের তো ক্লাসটা বৃহস্পতিবারে, আর বাট অনলাইন ক্লাস তো বুধবার পর্যন্ত। তাহলে কি তোমরা করতে যাচ্ছ না, তাহলে শুধু আর বি। বাট আমি হচ্ছে ম্যাটল্যাবে আর কি আরেকটু পড়াইতাম এই অনলাইন। আচ্ছা ম্যাম দেখি আরেকটা দিন ফিক্স করা যায়। আচ্ছা তাহলে ম্যাম তোমরা, কথা না না বলে না, তাহলে আপনাকে জানাবো না। তোমরা তোমরা যেটা করবা, ঈদের আগে তোমাদের মানে কালকে আর পরশুদিন দুইটা টাইম আছে, তো এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আর কি নিয়ে নাও। ঈদের পরে আর কি, ঈদের পরে তো আর কি নাই, 3 তারিখে তো মানে ছুটি দিয়ে দিছে, তো ওই দিন তো নাই। তো ঈদের পরে আর যাবো না, ঈদের আগে আরেকটা ক্লাস নয় যে এরকমই 40 মিনিটের একটা ক্লাস হবে আর কি। আচ্ছা ম্যাম কথা বলে আপনাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলে জানাও। আর আমি আর কি ম্যাটল্যাবে একটু দেখাবো, কারণ হচ্ছে গিয়ে যেহেতু তোমাদের ওখানে এটা তো পিসিতে দেখানো পসিবল না, এটা তো থিওরিটিক্যাল ক্লাস, তোমাদের হচ্ছে এই কোড গুলো, যেমন এই যে লেন্থ এ, লেন্থ বি, এই জিনিসগুলো তোমাদের খাতায় লিখতে হবে। এটা হচ্ছে খুব দুঃখজনক হলেও সত্য যে এটা খাতায় লিখতে হবে। এমনিতে ম্যাটল্যাব অনেক ইজি আছে, তোমরা যদি কেউ ম্যাম চাও তাহলে। ম্যাম ফাইনালি কি ম্যাম এইগুলো খাতায় লিখতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, খাতায় লিখতে হবে, কারণ এটা তো কম্পিউটার আস্তাগফিরুল্লাহ। বেসড হবে, ইয়ে করতে পারবে না। তো তোমরা যদি কেউ চাও, কারো যদি আগ্রহ থাকে, সে হচ্ছে গিয়ে এটা ম্যাটল্যাব হচ্ছে ইনস্টল করতে পারো, করে তারপর, বা অনলাইন ম্যাটল্যাব, আমি যেটা এখন চালাচ্ছি এটা হচ্ছে অনলাইন ম্যাটল্যাব, তোমরা অনলাইনে এরকম ম্যাটল্যাব চালায় মানে করে ইউজ করে দেখতে পারো। এই জিনিসটা অনেক ইজি আছে, তোমরা এখানে আমরা বিভিন্ন গ্রাফের হচ্ছে প্লটও এখানে করতে পারবো। বুঝতে পারছো? ধরো আচ্ছা, এটা হচ্ছে প্লট পরে আসবো আর কি। তো আজকে আপাতত এই প্রথমে এটুকুই থাক। কালকে তোমাদেরকে ওই গ্রাফে কিভাবে প্লট করে বা ম্যাট্রিক্সে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি ম্যাটল্যাবে, এগুলো দেখাবো। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো। ম্যাম অ্যাপ্লিকেশনটা যদি ক্লাসরুমে দিয়ে দিতেন ভালো হতো। কোনটা? মানে ম্যাটল্যাবের তোমার স্লাইড গুলো? লাইট না ম্যাম, ম্যাটল্যাবেরটা অ্যাপ্লিকেশন। ম্যাটল্যাব অ্যাপ্লিকেশন বলতে এটা তো অনলাইন থেকে, অনলাইন নিয়ে ও তোমরা আচ্ছা ম্যাম। অনলাইনে। হ্যাঁ, তোমরা ওখানে ম্যাটল্যাব অনলাইন থেকে সার্চ দাও, দেখো একটা ইয়ে আসবে, মানে একটা ইয়ে কি যেন ওয়েবসাইট আসবে, ওখানে তোমরা অনলাইনে করতে পারবে। এমনি তো ম্যাম একটা ম্যাটল্যাবের একটা স্লাইড আছে না আপনার কাছে, ওইটা আপলোড দিয়ে দিলে হ্যাঁ ওটা হবে। আমি দিয়ে আমার দেবো, খাতায় ওটা লেখা ওটা লাগবে। ওটা তোমাদের হচ্ছে ক্লাসরুমে আমি আপলোড করে দেবো, ওটা নিয়ে টেনশন করো না, ওটা হয়ে যাবে। ওকে ম্যাম। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম।